আমানত আমাদের মাঝে একটি অতি পরিচিত সুপরিচিত শব্দ। আমানত বলতে আমরা সাধারণত বুঝি কেউ কারো কাছে যদি কোনো সম্পদ টাকা পয়সা গচ্ছিত রাখে সেটাকে হেফাজত করা, সংরক্ষণ করা এবং সময় মতে প্রাপককে সেটা বুঝিয়ে দেওয়া, এটাকে আমরা আমানত বুঝি। কিন্তু আমানত এমন একটি বিষয় যেটা আমার আপনার জীবনের সকল বিষয়, সকল ক্ষেত্র, সকল কাজের সাথে সম্পৃক্ত। কি দিনই কি দুনিয়াবি এমন কোন বিষয় আমার আপনার জীবনে নাই যেটার সাথে আমানতের সম্পর্ক নাই। এই আমানতের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। সকলে একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি আমানত কি। আমানতদারিতা এটা একটা কঠিন জিনিস। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আমানতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আল আমানাতু ইয়াজমাউ কুল্লু মা ইয়াহমিলুহুল ইনসানু মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু কাওলান ওয়া ফি'লান। যে আমানত হচ্ছে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকল বিষয়কে এটা অন্তর্ভুক্ত করে। মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু, হোক সেটা দ্বীনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত কোনো বিষয় কিংবা দুনিয়ার সাথে সম্পর্কিত বিষয়। দ্বীনই হোক দুনিয়া হোক, মানুষের জীবনের সাথে সম্পর্কিত সকল বিষয় হচ্ছে আমানত। কওলান আও ফি'লান, হোক সেটা কথাবার্তায়, আও ফি'লান কিংবা কাজে কর্মে। দ্বীনই হোক দুনিয়া হোক, দ্বীনের সাথে সম্পর্কিত হোক কিংবা দুনিয়ার কোনো বিষয়ের সাথে সম্পর্কিত হোক, কথার সাথে সম্পর্কিত হোক, কাজের সাথে সম্পর্কিত হোক, আমার আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে আমানতের সম্পর্ক রয়েছে। আমানত এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা, আমানত আদায় করা। মানব জীবনে আমানতদারিতার গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আমানত রক্ষা করার জন্য, আমানত হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে নির্দেশ করেন, হুকুম করেন, আদেশ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রাপ্য আমানত যার যার প্রাপ্য আমানত সেই প্রাপকদের কাছে পৌঁছে দাও যথাযথভাবে, পরিপূর্ণভাবে। আমানত যে প্রাপ্য, যে আমানতের প্রাপ্য, প্রাপকের কাছে আমানতটা যথাযথভাবে পৌঁছে দাও। অন্যদিকে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে যে 7টি গুণ ঈমানদারের বর্ণনা করেছেন, সেখানেও আল্লাহ তাআলা ঈমানদারের একটি গুণ উল্লেখ করেছেন, আমানত পরিপূর্ণ করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদাকে পরিপূর্ণ করে, এটাও ঈমানদারের একটা গুণ। সম্মানিত হাজিরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আমানতের যে সংজ্ঞা দিয়েছেন, যে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত, দ্বীনই হোক দুনিয়া হোক,
কথাবার্তা কিংবা কাজে কর্মে সকল বিষয় আমানতের অন্তর্ভুক্ত। এজন্য উলামায়ে কেরাম আমানতকে ৮ প্রকারে বিভক্ত করেছেন। কয় প্রকার? আমানত আমার আপনার জীবনের সাথে সম্পর্কিত কাজ কর্মগুলোকে বিশ্লেষণ করে আমানতকে ৮ ভাগে বিভক্ত করেছেন। ১ নাম্বার হচ্ছে আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। আল্লাহ তাআলা আমার আপনার উপর প্রতিনিয়ত যে ইবাদতগুলো বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলো তার যথাযথ হক অনুযায়ী আদায় করা, এটাও হচ্ছে আমার আপনার উপর আমানত। তাহলে ১ নাম্বার আমানত হচ্ছে আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নামাজ পড়ার জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন, বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করা, রুকু যেভাবে করার নির্দেশ দিয়েছেন সেভাবে রুকু করা, সাজদা যেভাবে করার নির্দেশ দিয়েছেন সেভাবে সাজদা করা, নামাজের প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নাহকে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, বিনয়ের সাথে আদায় করা, এটা হচ্ছে নামাজের আমানত। কেউ যদি নামাজের যে বিধানগুলো, ফরজ ওয়াজিব থেকে সুন্নাহ পর্যন্ত যে বিষয়গুলো আছে, কোনো একটি যদি ইচ্ছাকৃত অবহেলা করে, তরক করে, সে ইবাদতের মধ্যে আমানতকে তরক করবে। তাহলে ইবাদতের মধ্যে আমানত হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে ইবাদতটাকে আদায় করার নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করা, এটা হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আল্লাহর পরিপূর্ণ ভয় হৃদয়ে ধারণ করে নামাজ আদায় করা, প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নাহকে যথাযথভাবে আদায় করা, এটা আমানতদারিতা। কিন্তু নামাজ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়াবী চিন্তা চেতনায় মগ্ন হওয়া, এটা আমানতের খেয়ানত করা। যেমন হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান এসে আমাকে আপনাকে ধোঁকা দেয়, উসকুর কাজা ওয়া কাজা লিমা লাম ইয়াসকুর। মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান এসে মানুষকে প্রতারণা দেয়, প্রবঞ্চনা করে, ধোঁকা দেয়। আপনার বয়স ৬০ বছর, কিন্তু আপনাকে ১০ বছর বয়সে আপনি কোথায় কি করছেন সেটা নামাজের মধ্যে যখন দাঁড়ান, সেটা স্মরণ করিয়ে দেয়। আপনি শয়তানের সাথে ফাইট করে, লড়াই করে, সেদিক থেকে মুখ ফিরিয়ে আবার নামাজের প্রতি মনোযোগী হওয়া, এটা হচ্ছে আমানত। তাহলে নামাজের মধ্যে প্রত্যেকটা হুকুম যথাযথভাবে আদায় করা, এটা হচ্ছে আমানত। আল আমানাতু ফিল ইবাদা। রোজা আল্লাহ তাআলা যেভাবে আমাকে আপনাকে রাখার জন্য আদেশ দিয়েছেন সেভাবে রোজা রাখা, এটা হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজ করার নির্দেশ দিয়েছেন সেভাবে হজ করা, এটা হচ্ছে আমানাত। যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাদকা করার, দান করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুম অনুযায়ী সেভাবে দান সাদকা করা, এটা হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। আল্লাহর হুকুমের লঙ্ঘন করে কোন ইবাদত করা, এটা আমানতের খেয়ানত করা। ১ নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। ২ নাম্বার হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ। আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অতি সুন্দরভাবে, সুস্থভাবে সৃষ্টি করেছেন, মানব দেহের প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করা, এটা হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। দেহের প্রত্যেকটা জিনিস, আমার আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আল্লাহ তাআলা পরিচালিত করার নির্দেশ দিয়েছেন সেভাবে পরিচালিত করা, আমানত রক্ষা করা,
আমার আপনার দেহের কোন একটা অঙ্গকে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী কাজে ব্যবহার করা, সেটা হচ্ছে আমানতের খেয়ানত করা। এজন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটাও আমানতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন দুনিয়ার সৌন্দর্যকে অবলোকন করার জন্য, আমার আপনার কাজ কর্মগুলো সুন্দরভাবে সুচারুরূপে সম্পাদন করার জন্য। জবান দিয়েছেন কথা বলার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, হাত দিয়েছেন কাজ করার জন্য, পানাহার করার জন্য, পাও দিয়েছেন চলাফেরা করার জন্য। পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে যার চোখ আছে, দৃষ্টি শক্তি নাই, কান আছে শ্রবণ করার ক্ষমতা নাই, হাত আছে হাত দিয়ে কাজ করার ক্ষমতা নাই, পাও দিয়ে চলার ক্ষমতা নাই। সে বুঝে একটা হাতের কি মূল্য, একটা পায়ের কি মূল্য, একটা চোখের কি মূল্য। যার জবান নাই সে বুঝে জবানের কি মূল্য। এজন্য আমার আপনার দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, আর এগুলোকে হেফাজত করা, আল্লাহর হুকুম অনুযায়ী ন্যায় কাজে সৎ কাজে ব্যবহার করা, এটা হচ্ছে আমানত। চোখ দিয়ে আল্লাহর সৌন্দর্যকে উপভোগ করা, এটা হচ্ছে আমানত। আর আল্লাহ তাআলা যে কাজে নিষিদ্ধ করেছেন সেদিকে লক্ষ্য করা, এটা হচ্ছে চোখের আমানতের খেয়ানত। জবান দিয়েছেন আল্লাহ তাআলা সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর তাসবিহ জপার জন্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি কথা বলে, সেটা হচ্ছে জবানের আমানত রক্ষা করা। কেউ যদি জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে বিপদ করে, জবান দিয়ে কাউকে গালি দেয়, এটা হচ্ছে জবানের আমানতের খেয়ানত। কাল কিয়ামতের ময়দানে জবান দিয়ে যতগুলো কথা বের হয়, প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়ে কোরআনের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ শুনে রাখো, মানুষের জবান দিয়ে এমন কোন কথা, এমন কোন শব্দ বের হয় না, নির্গত হয় না, যেটা জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে সেটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিদর্শক ফেরেশতা নিয়োজিত রাখা হয়নি। আমার আপনার জবান দিয়ে যতগুলো কথা বের হতে দেরি, সেটাকে সংরক্ষণ করতে আল্লাহ তাআলার পরিদর্শক ফেরেশতা এক মুহূর্ত বিলম্ব করেন না। এজন্য জবানকে অহেতুক, অনর্থক, নিরর্থক কথা থেকে হেফাজত করা, এটা হোক আমানত। কেউ যদি জবানকে অনর্থক, অহেতুক কথাবার্তায় লিপ্ত করে, এটা আমানতের খেয়াল। আপনাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দিয়ে আপনার হালাল কাজ সম্পাদন করা, কিন্তু এ হাত যদি অন্যায়ের মধ্যে ব্যবহার হয়, এ হাত যদি জুলুমের পক্ষে ব্যবহার হয়, সেটা হচ্ছে হাতের আমানতের খেয়ানত। আর এ হাত যদি ন্যায়ের পক্ষে, সত্য প্রতিষ্ঠা করার পক্ষে ব্যবহার হয়, এটা হচ্ছে হাতের আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাও দিয়েছেন, পাও দিয়ে চলাফেরা করার জন্য, দুনিয়াতে বিচরণ করার জন্য, কাজ কর্মগুলো সুন্দর সুচারুরূপে করার জন্য, আপনার পাও দিয়ে দ্বীনের পথে কাজ করার জন্য। আপনি যদি আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী প্রত্যেকটা কদম পরিচালিত করেন, এটা হচ্ছে পায়ের আমানত রক্ষা করা। কিন্তু এক কদম যদি আপনি আল্লাহর অশান্তির পক্ষে বাড়িয়ে দেন, এটা হচ্ছে পায়ের আমানতের খেয়াল। এজন্য আমানতের দ্বিতীয় প্রকার হচ্ছে আমানত ফি হিফজিল জাওয়ারিহ।
মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আল্লাহ তাআলা পরিচালিত করার নির্দেশ দিয়েছেন সেভাবে পরিচালনা করা, এটা হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের আমানত। আর আল্লাহর হুকুমের বাহিরে যদি আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করেন সেটা হচ্ছে আমানতের খেয়ানত। আপনার চোখের একটা পলক যদি কোন হারাম অবৈধ দিকে দৃষ্টিপাত করেন, একটা পলক, তার জন্য কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দুনিয়ার সকল মানুষের দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায়, একই বিছানায় একই শয্যায় শায়িত আপনার স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মহান আল্লাহ যার দৃষ্টিকে ফাঁকি দেওয়ার দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। এজন্য রাতের আধারে কিংবা দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা সমুদ্রের তলদেশে, বনের গভীরে, যেখানে মানব চোখ দিয়ে যা কিছু সম্পাদন করে আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান। সুবহানাল্লাহ। ওয়া মা তুখফিস সুদূর, চোখের প্রত্যেকটা পলক নয়, বরং অন্তরের মধ্যে চিন্তা চেতনা কল্পনা যেটা মুখ দিয়ে প্রকাশিত হয় না, দুনিয়ার কোন যন্ত্র দিয়ে সেটাকে আবিষ্কার করার, বের করার ক্ষমতা নাই, শুধুমাত্র অন্তরে অন্তরে একটু জল্পনা কল্পনা, সেটাও আল্লাহ তাআলা জানেন। বলি সুবহানাল্লাহ। এজন্য চোখ দিয়ে যদি এক পলকের জন্য আপনি কোনো অবৈধ কাজ করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুন, আমি তোমাকে যে চক্ষু নামক নিয়ামত দিয়েছি তা দিয়ে এক পলকের জন্য যদি আমি আল্লাহর নাফরমানি করো, খেয়ানত করো, আমার চক্ষু নামক নিয়ামতের সাবধান জেনে রাখো, তোমার আল্লাহ সেটাও জানে। এজন্য আমার আপনার দেহের প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করা, এটাও আমানত। 2 নাম্বার হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। 3 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল আমাল, কাজে কর্মের মধ্যে আমানত। আপনি কারো অধীনে কাজ করেন, মালিক থাকলে একরকম কাজ করেন, কিন্তু মালিক যখন চলে যায় তার চোখের অন্তরালে অন্যরকম কাজ করেন। যখন আপনার বস সামনে থাকে তখন আপনার কাজের গতি থাকে একরকম, যখন বস চলে যায় তখন কাজের গতি হয়ে যায় অন্যরকম। কিন্তু দুনিয়ার বস, দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল আমানাতু ফিল আমাল, আপনি আপনার মালিকের সাথে যেভাবে চুক্তিবদ্ধ তার কাজটা সেভাবে সুচারুরূপে করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটাও হচ্ছে কাজের মধ্যে আমানত। আপনি আপনার মালিকের সামনে একরকম করলেন, কিন্তু পিছনে ফাঁকি দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। সামনে যেভাবে পিছনে সেভাবে, চুক্তিবদ্ধ যেভাবে আপনি সেভাবে কাজ করে দেওয়া, এটা হচ্ছে আল আমানাতু ফিল আমাল। চতুর্থ প্রকার হচ্ছে আল আমানাতু ফিল বাই'i ওয়াস শিরা, ক্রয় বিক্রয়ের মধ্যে আমানত। আপনি বিক্রেতা, দোকানদার, আপনার কাছে খরিদ্দার, ক্রেতা চেয়েছে 1 নাম্বার কোন পণ্য, সে যেটা চেয়েছে তাকে সেটা বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে ক্রয় বিক্রয় আমানত। আপনি 1 কেজি আলুর মধ্যে 2টা পচা আলু ঢুকিয়ে দিয়েছেন ক্রেতাকে না জানিয়ে, এটা আমানতের খেয়ানত। আর ক্রেতা আপনি জেনে শুনে 10টা 10 টাকার নোটের মধ্যে একটা জাল নোট ঢুকাই দিলেন, এটা হচ্ছে ক্রেতার আমানতের খেয়ানত। আপনি জেনে শুনে 1 নাম্বার ঔষধের জায়গায় 2 নাম্বার ঔষধ ঢুকিয়ে দিলেন, এটা হচ্ছে আমানতের খেয়ানত।
অতএব 4 নম্বর আমানত হচ্ছে আমানাতু ফিল বাই'i ওয়াস শিরা। আপনি জানেন কাপড়টা 2 নাম্বার, কিন্তু বিক্রি করার সময় বললেন ভাই 1 নাম্বার ভালো কাপড়, এর চেয়েও কাপড়ে হয় না, এই যে মিথ্যা কথা বলে বিক্রয় করলেন, এটা আমানতের খেয়ানত। আর আপনার কাপড়টা মালটা যেভাবে আছে সেভাবে বলে তার দোষ ত্রুটি ভালো মন্দ গুণ দোষ যা আছে সেটা প্রকাশ করে বিক্রয় করা, এটা হচ্ছে আমানতদারিতা। কিন্তু দোষটাকে গোপন করে গুণটা বেশি প্রকাশ করে বিক্রয় করা, এটা আমানতের খেয়ানত। তাহলে ক্রয় বিক্রয় এটাও আমানতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? ক্রেতা আপনাকে ভালো জিনিস দিল কিন্তু আপনি একটা জাল টাকা ঢুকিয়ে দিলেন, এটা আমানতের খেয়ানত করলেন। যেভাবে আপনার সাথে কথা সেভাবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে তার অঙ্গীকার পূর্ণ করা, এটা আমানত। কেউ যদি অঙ্গীকার পরিপন্থী কাজ করে, আমানতের খেয়ানত। 5 নম্বর হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া। প্রত্যেক দায়িত্ব এটা আমানত। আমি মসজিদের খতিব, হক কথাগুলা বলা, ন্যায্য কথাগুলা বলা, কোরআনের সত্য কথাগুলা তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় মানুষের সামনে উন্মোচন করে দেওয়া, এটা আমার আমানত। কিন্তু এখানে যদি আমি মানুষের সন্তুষ্টির জন্য হক কথাগুলো গোপন করে মিথ্যাকে গোপন করে রাখি, এটা আমার আমানতের খেয়াল। আপনি পরিবারের দায়িত্বশীল পিতা, প্রত্যেকটা সন্তানের প্রতি আপনার ইনসাফ করা, আদালত করা, প্রত্যেকটা সন্তানকে সমান দৃষ্টিতে দেখা, এটা আপনার আমানত। আপনি সমাজের নেতা, সমাজের প্রত্যেকটা আপনি সমাজের বিচার আচার করেন, সকলের মাঝে ন্যায় বিচার করা, ইনসাফ করা, এটা হচ্ছে আপনার প্রতি আমানত। যদি আপনি কারো পক্ষপাতিত্ব করেন তাহলে আমানতের খেয়াল। আপনি মেম্বার, আপনার অধীনস্থ ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে যে শপথ নিয়ে সেবা করার অঙ্গীকার নিয়ে শপথ নিয়েছেন, সেই সেবা দেওয়া, এটা হচ্ছে আমানত। যদি মানুষকে কষ্ট দেন, আমানতের খেয়ানত। আপনি এমপি, যে অঙ্গীকার নিয়ে যে শপথ নিয়ে আপনি এমপি হয়েছেন, সেই সেবা দেওয়া, এটা আমানত। তার পরিপন্থী কাজ করা আমানতের খেয়ানত। আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, যে কাজ সরকার আপনাকে দিয়েছে জনগণকে সেটা বুঝিয়ে দেওয়া, সেই সেবা দেওয়া, এটা আমানত। তার পরিপন্থী কাজ করা, মানুষের উপর জুলুম করা, সেটা হচ্ছে আমানতের খেয়ানত। সরকার আপনাকে মাসিক একটা বোনাস বেতন দেয়, নির্ধারিত বেতন দেয় মানুষকে সেবা দেওয়ার জন্য, কিন্তু এর বাহিরে যদি আপনি ঘুষ খেয়ে কাজ করেন, আমানতের খেয়ানত। এখন আমাদের দেশের রাজনৈতিক দলের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী, মানুষের জন্য যে নির্ধারিত সেবার শপথ নিয়ে চেয়ারে আসীন হয়েছে, মনে হয় যেন মানুষ পেতে গেলে সেটা একটা করুণা, তাদের কাছে করুণার জন্য যায়। অবস্থাটা এমন হয়ে গেছে। এজন্য আল আমানাতু ফিল মাসউলিয়া, প্রত্যেক দায়িত্ব এটা আমানতের অন্তর্ভুক্ত, সেটা আদায় করা, আমানত রক্ষা করা। কেউ যদি তার দায়িত্ব অবহেলা করে, দায়িত্ব আদায়ে মানুষকে কষ্ট দেয়, সেটা হচ্ছে আমানতের খেয়ানত। এজন্য হাদিসের মধ্যে এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ এক একজন এক এক জায়গায় দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। স্ত্রী তার সন্তানদের জন্য দায়িত্বশীল, তার সন্তানদেরকে লালন পালন করা, দিন শিক্ষা দেওয়া, এটা স্ত্রীর দায়িত্ব। স্বামী স্ত্রীর সকল কিছু, সকল চাহিদা পূর্ণ করা, এটা স্বামীর দায়িত্ব। পিতামাতা সকল সন্তানকে, সন্তানের মাঝে ন্যায় বিচার করা, ইনসাফ করা, সকল সন্তানের মাঝে সুষ্ঠু সুষম বন্টন করা, এটা পিতামাতার আমানত। কেউ যদি তার ব্যতিক্রম করে, এটা আমানতের খেয়ানত। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে
এই আমানতের জন্য, দায়িত্বের জন্য প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া। আপনি যেই জায়গা আছেন, ছোট হোক বড় হোক, আপনি একজন শুধুমাত্র পরিবারের প্রধান, সেক্ষেত্রেও আপনি একজন দায়িত্বশীল। কেউ নাই, আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে, আপনি আপনার স্ত্রীর উপর দায়িত্বশীল। স্ত্রীর একজন সন্তান আছে, সে সন্তানকে সুন্দর সুচারুরূপে লালন পালন করা এটা স্ত্রীর দায়িত্ব। এজন্য ছোট থেকে বড়, এক পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকের উপর ন্যস্ত কাজের জন্য, দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেউ যদি দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে, এটা হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া। আর কেউ সেটা আদায় যদি ব্যর্থ হয়, কাল কিয়ামতের ময়দানের জন্য জবাবদিহি করতে হবে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন বিষয় গোপন রাখা, এটাও আমানত। আপনি আপনার এক ব্যক্তি একটা দুষ্ত্রুটি আপনার কোনো কারণে শুনেছেন বা দেখেছেন, একটা মানুষ ইচ্ছা অনিচ্ছা একটা ভুল ত্রুটি করে ফেলেছে, আপনি জানেন, কোনো মানুষ জানেন না। সম্ভব হলে আপনি তাকে সতর্ক করে দিবেন, সাবধান করে দিবেন, সংশোধন করার চেষ্টা করে দিবেন। কিন্তু একটা মানুষ ইচ্ছা অনিচ্ছায় ছোটখাটো কোনো ভুল ত্রুটি করছে, যেটার কারণে মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয় না, এমন গোপন বিষয়টাকে গোপন রাখা, এটা হচ্ছে আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন বিষয়টাকে গোপন রাখা। কিন্তু একটা ভালো মানুষ একটা ভুলে অনিচ্ছায় একটা অন্যায় করে ফেলেছে, সেটাকে আপনি ঢোল তবলা বাজিয়ে যদি চতুর্দিকে ছড়িয়ে দেন, সেটা হচ্ছে আমানতের খেয়ানত। একটা ভালো মানুষ একটা ভুল করছে, ভালো কাম, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করেছে, কিন্তু সেটাকে আপনি চারদিক বলিয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়াল। আল আমানাতু ফিল কালাম, কথাবার্তার মধ্যে আমানত। আপনার মুখ দিয়ে যতগুলো কথা বের হয়, এই কথাবার্তার মধ্যে আমানত আছে। প্রত্যেকটা বৈধ ন্যায্য হক কথা বলা, এটা আমানত রক্ষা করা, আপনার কথার আমানত। কিন্তু আপনি মুখ দিয়ে বেপাস কথাবার্তা বলেন, মিথ্যা বলেন, গীবত করেন, সেটা এমন প্রত্যেকটা কাজ কথার মধ্যে, এটা হচ্ছে কথার আমানতের খেয়ানত। আপনার জবান দিয়ে মিথ্যা কথা ছাড়া বের হয় না, গীবত ছাড়া বের হয় না, শেকায়েত ছাড়া বের হয় না, পরের বদনাম ছাড়া বের হয় না। এই প্রত্যেকটা কথা আমানতের খেয়াল। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে, পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ তাআলা কেন জবান দিয়েছে? আমার আপনার মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন, সারাদিন জবান দিয়ে মিথ্যাচার, গীবত, শেকায়েত এগুলোর মধ্যে লিপ্ত থাকে। কিন্তু মানুষ ছাড়া পৃথিবীর কোন মাখলুকাত তার জবান দিয়ে একটা অনর্থক অহেতুক কথা বলে না। একদম জংলার হিংস্র বাণী থেকে আকাশে উড়ে যাওয়া পাখি পর্যন্ত আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীতে আল্লাহর এমন কোন সৃষ্টিজীব নাই যে আল্লাহর তাসবিহ আদায়ে রত থাকে না। বিশেষ করে যে পাখিকুল আকাশে উড়ে বেড়ায় আর কিচির মিচির শব্দ করে, তোমার আমার কানের মধ্যে শোনা যায় কিচির মিচির শব্দ। তাদের ওই কিচির মিচির শব্দটা শুধু কিচির মিচির নয়, বরং এটা তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া তাসবিহ হবে, বলি সুবহানাল্লাহ। একটা পাখিও এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে তাসবিহ, তারা সব সময় সে তাসবিহ আদায়ে ব্যস্ত থাকে। এজন্য আল আমানাতু ফি হিফজিল কালাম, কথার মধ্যে আমানত রক্ষা করা। যে কথা বলা বৈধ, ন্যায্য, হক, সেটা জবান দিয়ে বলা, এটা হচ্ছে আমানত রক্ষা করা। মিথ্যা কথা বলা, গীবত করা, এটা কথার আমানতের খেয়ানত করা। আপনি একটা চোর বাটপারকে
কত মানুষের প্রশংসা, আল্লাহর প্রশংসা আমরা এত করি না, মানুষ চোর বাটপারের প্রশংসা আমরা যত করি। একটা চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট ব্যক্তিকে বলি আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অথচ তার চরিত্র বলতে কিচ্ছু নাই। সে বৈধ নারীর সাথে অবৈধ নারীর সাথে বেশি সময় কাটায়, ঠিক কিনা? আছেন আমাদের দেশে সারাদিন বোতল নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত লোকদেরকে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কথার আমানতের খেয়াল। একটা দুশ্চরিত্র মানুষকে আপনি ফুলের মতো পবিত্র বানাই দিছে, এ কথার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে কথা, আল্লাহর প্রশংসা করার জন্য জবান দিয়েছেন, সেখানে আপনি যদি অতিরিক্ত অপ্রয়োজনীয় মানুষের প্রশংসা করেন, সেটাও জবানের আমানতের খেয়ানত, কথার আমানতের খেয়ানত। তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম, আমানত হচ্ছে শুধুমাত্র আমার কাছে কেউ কোনো টাকা পয়সা রাখলো সেটাকে যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া, এটা আমানত নয়, বরং আমানত হচ্ছে আমার আপনার জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত, দিনই হোক দুনিয়া হোক, ধর্মের সাথে সংশ্লিষ্ট হোক কিংবা দুনিয়াবি কোনো বিষয় হোক, কথাবার্তা হোক কিংবা কাজে কর্মে হোক, প্রত্যেকটা বিষয় হচ্ছে মুমিন ইমানদারের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার আচরণ, এটা হচ্ছে আমানত। সেই দৃষ্টিকোণ থেকে আমানত কয় প্রকার? 8 প্রকার। আমি একবার বলে যাচ্ছি, আমানত কয় প্রকার? 1 নাম্বার আল আমানাতু ফিল ইবাদা, ইবাদত আল্লাহ তাআলা যেভাবে করার নির্দেশ দিয়েছেন সেভাবে ইবাদত করা, এটা হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। 2 নাম্বার হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা হেফাজত করা, এটা হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বৈধ সঠিক পন্থায় আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে ব্যবহার করা, এটা অঙ্গ প্রত্যঙ্গের আমানত। 3 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল ওয়াদাই, কেউ আপনার কাছে যদি কোনো আমানত রাখে সেটাকে সংরক্ষণ করা, এটাও আমানত। 4 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল আমাল, কাজে কর্মের মধ্যে আমানত, আপনি কারো অধীনস্থ কাজ করেন, তার সাথে যেভাবে চুক্তিবদ্ধ সেভাবে কাজ করা, এটা আমানত। 5 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া, প্রত্যেক দায়িত্বশীল স্ত্রী তার সন্তানের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, পরিবারের পিতামাতা সকল সন্তানের প্রতি, এভাবে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীলের দায়িত্ব পালন করা, এটা আমানত। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন বিষয় গোপন রাখা, এটা আমানত। আল আমানাতু ফিল কালাম, কথাবার্তা, অহেতুক অনর্থক কথা থেকে জবানকে হেফাজত করা, এটা আমানত। এভাবে মোট 8 প্রকার আমানত। সহজ কথা হলো, আমার আপনার জীবনের দিনই দুনিয়াবি কথাবার্তায় কাজে কর্মে সব কিছু আমানতের অন্তর্ভুক্ত। এই 8 প্রকার আমানতের বাহিরে কোন একটা কাজ কেউ বের করতে পারবেন? বলেন তো, পারবেন? আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কাজে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।